নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, আগের দিন তো দেখেছো তোমরা কিচেন ক্লিনিং, তো আজকে দেখে নাও বেডরুম ক্লিনিং। তো প্রচুর খরচাটা বুঝতেই পারছো, সমস্ত কিছু বার করে নিয়ে তারপরে ঝুল টুল ছেড়ে আবার নতুন করে সেট করা, মানে পুরো একদিন লেগে যায় এই বেডরুম ক্লিনিং করতে। তো কিছু করার নেই, সেই মতোই কাজকর্মগুলো করে নেওয়া। আর এই যে ওপরের সানসেটের সমস্ত মালপত্র নামিয়ে নিয়েছি, সেটা অবশ্য আমি না, হাজব্যান্ডকে দিয়ে নামিয়ে নিয়েছি। আর তারপরে এখন সানসেটটা সুন্দর করে ঝেড়ে নিলাম। আর এবার এসছি ঘরের আরও অপোজিট সাইডগুলো ঝেড়ে নিয়ে পর্দাগুলো খুলে দিতে। আগে পর্দাটা খুলে নিই কেন জানো? কারণ ওই আলমারির মাথার পরে ধুলো পড়ে বেশি, তো খুললে পরে বেশি ধুলো পড়বে, তো সেই জন্য একদম আলমারির উপরগুলো ছেড়ে নিয়ে তারপরে আলমারির পর্দাটা খুললাম। আর এটা একমাত্র কারণ আলমারিতে পর্দা দেওয়ার। আর এই যে পাইপ থেকে পাইপের পর্দাগুলো সমস্তটা খুলে নিলাম, মানে সমস্তটা বলতে সমস্তটা। আর তারপরে এই যে এখন এসে টিভির ওপরে যে মানে টিভি রাখা আছে যেটার উপরে, তার উপরে পর্দাটা খুলে নিতে। আর এই যে দরজাগুলো একবারে সমস্তটা খুলে নিয়ে এখন সার্ফে ডুবিয়ে দেবো। তাহলে কী হবে বলো তো, এগুলো ভিজে থাকবে আর ঘর পুরো ঝাড়টার দিয়ে এগুলো একদম কেচে নেবো, তাহলে আবার শুকিয়েও যাবে। আর পর্দা ভিজে থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ ভিজে অবস্থাতে লাগালেও ঝুলে থাকলে পরে না সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো দেখো, এই যে যেমন বলা তেমন কাজ, পর্দাগুলো এখন সমস্তটাই সার্ফে ভিজিয়ে দিচ্ছি। আর অনেক কিছু কিন্তু দেখো, যখনই আমি ঘর ছাড়ি না কেন গোটা ঘরে দেখি পর্দা, আমাকে কাচতেই হয়, কিছু করার নেই, যেহেতু এখানে ওখানে আমি পর্দা লাগিয়ে রেখেছি, তো তাই আর কি। আর এইদিকে দেখো, আমি এখন পুরো ঘরের যত ফার্নিচার ছিল সমস্তগুলোই মুছবো। তো তার আগে জানালা দরজা সমস্তটাই আমি একটুখানি মুছে নিচ্ছি। আর তাহলে কী হয় বলো তো, ধুলোগুলো থাকে না। একবার কিন্তু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, তারপরে একটা ভিজে ন্যাকড়া দিয়েও মুছে নিচ্ছি, আর একটু কেরোসিনও দিয়েছি তাতে। তাহলে কি বলো তো, ওই জল ধরার ব্যাপারটা থাকবে না। আর এই যে এই আমার ড্রেসিং টেবিল, সেটারও সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, সেটাও এখন সুন্দর করে মুছে নিচ্ছে। আর কি আরশোলা বন্ধুরা, এত আরশোলা ঘরের মধ্যে না, কোথা থেকে যে আসে নিজেই বুঝে উঠতে পারি না। তো দেখো, সমস্ত কিছু মুছে নিলাম। আর এই যে খাটের এই পাশটা মুছতে যা কষ্ট হয়েছে কি বলবো। তারপরে তলাতে মপ ঢুকিয়ে পরিষ্কার করা, যেহেতু খাটটা খুলে খাটের মালপত্র রোদে দেওয়া হয়নি, কারণ কি বলতো, ওই মেঘলা ওয়েদার, শুধু গদিটাই রোদে দিয়েছি, তো গরম হয়েছিল। তবে হ্যাঁ, প্রপার যে রোদটা টানা প্রয়োজন সেটা কিন্তু পাইনি। তো দেখো, ড্রেসিং টেবিলটা মানে আমার এই সেলফটা সুন্দর করে মুছে নিয়ে তারপরে এই যে পেপারগুলো পেতে দিলাম, দিয়ে যে আমার কৌটোগুলো কসমেটিক রাখার, সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখছি। তারপরে এই যে সমস্ত কিছু যেগুলো রেগুলার লাগে সেগুলো একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই জায়গাটায় না পর্দা দিতে একদম আমার ইচ্ছে করে না, কিন্তু ওই যে দিতে হয় আমার ছেলের জন্যে। ছেলে না হলে একটা জিনিসও রাখবে না, তো বলতে পারো সেই জন্যই আমাকে এই জায়গাটা পর্দা দেওয়া। নাহলে এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে যদি রাখা হয়, তাহলে কার ইচ্ছে করে বলো পর্দা দিতে? তো ওটাই। তো দেখো, এখন জানালার পর্দাটাও লাগিয়ে নিচ্ছি, আর তারপরে এই যে আমার ড্রেসিং টেবিলের পর্দাটাও লাগিয়ে নেব, মানে একে একে সমস্ত পর্দাগুলোই লাগিয়ে নেব। আর পর্দাগুলো কিন্তু কিছুই শুকোয়নি, ওই যে বললাম ভিজে অবস্থাতেই লাগিয়ে দিচ্ছি। তো
কারণ পর্দা শুকানোর কোনো ব্যাপারই নেই, ভিজিয়ে লাগিয়ে দিলেও শুকিয়ে যাবে, হাওয়াতে ফ্যান চলবে তো সারাক্ষণ, তো তাই। আর জল ঝরে গেছে, যে টোপ টোপ করে জল পড়ার কিন্তু ব্যাপারটা নেই। তো সন্ধ্যাবেলায় তুলে একদম স্নান ধান কমপ্লিট করে, সন্ধ্যার একটু আগে স্নান কমপ্লিট করে উঠলাম। উঠে এই আধ ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে যে এই কাজগুলোতে লেগে গেছি। তো এগুলো না করলে তো না, তো তাই আর কি। তো দেখো এখন পর্দাগুলোও লাগিয়ে নিচ্ছি। আর আমার জানো তো মেসিংটা মুছেছি, ধুলোটা মুছেছি, কিন্তু ওই যে তেল দিয়ে মুছতে হয়, তেল ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিনিং করতে হয়, সেই ব্যাপারটা কিন্তু হয়নি। তো সেই জন্যে মেশিনটা আবার ওই জায়গা থেকে না সামনে একদম অপোজিট সাইডে নিয়ে এসে রেখেছি, যাতে ক্লিনিং করতে সুবিধা হয়। নাহলে তো কোনার দিকে মেশিন থাকে তো অসুবিধা হবে তেল টেল দিতে, তো তাই। আর তার আগে দেখো বেড কভারটাও পেতে নিলাম, কারণ বিছানার চাদর যদি না পাতা হয় ঘরের সৌন্দর্যই আসে না। তো ব্লুটা তুলে ফেলেছি, ব্লুটা নোংরা হয়ে গেছে, কিছুদিন যাবৎ পাতাই ছিল, তো সেটা আর পাতিয়ে রাখতে ভালো লাগলো না, কারণ সব কিছু রোদে দিয়ে ক্লিনিং করার পর কার ভাই বলো ময়লা চাদরে শুতে ইচ্ছা করে। তো সেই জন্যে বলতে পারো এই চাদর, বালিশের খাবার সমস্তগুলোই চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এই যে বালিশের কাভার এখন ঢুকিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখন রাত 3টের সময় আমার ঘুম ভেঙে উঠে দেখি ঘুমটা ভেঙে গেছে। তো তাই আর কি ভয়েসটা দেওয়া হয়েছিল না, কালকে যেহেতু একদিন ভিডিও মিস গেছে, আবার একদিন ভিডিও মিস, তো সেই জন্য না ভাবলাম যে না আমি ভয়েসটা দিয়েই নিই। আর ওদিকে কি শিয়াল কুকুর চিৎকার করছে বন্ধুরা, কি আর বলবো, মনে হচ্ছে যেন চোর এসছে, তাই হয়তো এতটা চিৎকার করছে। এখন জানি না, ওই যে যাই হোক, এখন দেখো সমস্ত কিছুই পর্দা টর্দা লাগিয়ে দেওয়ার পরে না, এখন এই যে সমস্ত ছবি, তারপরে যে উপরে যেগুলো সাজানো থাকে সেগুলোই গুছিয়ে রাখলাম। আর হাতে হাতে একটু হেল্প করে দিল হাজব্যান্ড। তো দেখে নাও এই হচ্ছে ফাইনাল লুক আলমারির ওপরের। আর বন্ধুরা আরও কিছু, এই যে টিভি রেখেছি, টিভির ওপরে পর্দাও দিয়েছি, ছবিগুলোও রেখেছি, কিন্তু তার উপরে যে ফ্লাওয়ারগুলো থাকে না সেগুলো আর রাখা হয়নি, কেন কি সেগুলো কাচতে হবে, প্রচণ্ড ধুলো পড়েছে। তো তাই সেগুলো দিয়ে আজকে আর ডেকোরেট করতে পারলাম না, কারণ আজকে কাচতেই পারিনি। কালকে আবার ফ্লাওয়ারগুলো দিয়ে ডেকোরেট করব, তখন আবার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন। আর এখনকার মতো ফাইনাল লুক এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তারপরে এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো কিছু কিছু শুকিয়ে গেছে, তো কিছু কিছু ভাঁজ করে নিচ্ছি। কিছু কিছু বলতে অনেক কিছুই কিন্তু জামা কাপড় ছিল, তো সেগুলোই ভাঁজ করে কাঁচের মধ্যে তুলে দেবো। আর কাঁচের মধ্যে মানে কাঁচ শোকেসের মধ্যে আমার ওই যে টিভি ক্যাবিনেটটার কথা, সেটার কথা বলছি, ওটার মধ্যে জামা কাপড় যা ঠেসে ঠুসে ভরা আছে, তো কি বলবো, একদিন সময় করে সেগুলো বার করে ভাঁজ করে নিতে হবে, কারণ ঘর ঝাড়ার দিনে সমস্ত জামা কাপড় ভিতরে যদি না ভরে রাখি তাহলে ধুলে পড়বে। কিছু আবার তো পোটলা করেও রেখেছিলাম জানো, তো ওই আর কি, যেগুলো মানে কাশে ধরেনি সেগুলো বাকিটা পোটলা করে রেখে দিয়েছিলাম। তো ঘর ঝাড়ার দিন এভাবেই জামা কাপড়গুলো সরিয়ে নিতে হয়, নাহলে কী হয় বলো তো, ধুলো পড়ে যায়। তারপরে দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে ভিডিওটা শেষ করে দিয়েছি। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা যাচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কথা একটু ভেবো। নমস্কার।